ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি এই পৃথিবীটা, আপনাদের নরসিংদী জেলা নয়, পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর শাসক ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ক্ষমতা বেশি না কম? ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা। দুনিয়া থাকতে যিনারা জান্নাতের টিকিট প্রাপ্ত আসহাবে কান নজুম, যাদেরকে আমার রাসূল আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কুরআনে আল্লাহ তাদের প্রতি রাজি খুশি এই ব্যাপারে বলেছেন। তাহলে এমন প্রিয় ব্যক্তিরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাদের মধ্যে তিনি একজন। হযরতে ওমর একদিন আমার নবীজির দরবারে গেলেন, আমার নবীর সামনে গেলেন। খুব সংক্ষেপ করে বলি, আমার নবী হঠাৎ করে একটা প্রশ্ন করে বসলেন। এই খুব মনোযোগ, হঠাৎ করে একটা প্রশ্ন করে বসলেন। কি প্রশ্ন? কয়, ওমর আপনি কি আমারে ভালোবাসেন? সুবহানাল্লাহ, আপনি কি আমারে ভালোবাসেন? ওমরে কয়, নবী গো, এটা একটা প্রশ্ন করলেন। গভীর মনোযোগ। ওমর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কোন ধরনের প্রশ্ন করলেন? নবী গো, অবশ্যই আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আমার নবী আবার প্রশ্ন করলেন, ওমর ভালোবাসেন তো বাসেন, আমাকে কি পরিমাণ ভালোবাসেন, আমাকে আপনি কতটুকু ভালোবাসেন? সুবহানাল্লাহ। ওমর একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি আপনাকে আমার টাকা পয়সা ক্ষমতা মস্তক বাড়ি গাড়ি দল দৌলত যা কিছু আছে নবী গো, সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, তবে শুধু আমার জানটা ব্যতীত। সুবহানাল্লাহ। 2 মিনিট কি কষ্ট হবে আপনাদের? ওমর কয়, নবী গো, সব কিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি, তবে আমার এই জানটা ব্যতীত। আমার নবী কয়, ওমর আফসোস, আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানদার কারে কয়? চিনার জন্য, ইমানদার হওয়ার জন্য এই বৈশিষ্ট্য আদর্শটা নিজের ভিতরে ধারণ করেন। দেখেন নবীর সাহাবায়ে কেরাম কিভাবে ইমানদার হয়েছেন, কিভাবে ইমান ইসলাম হেফাজত করেছেন। আমার নবী কয়, ওমর আপনি এখনো কি হইতে পারেন নাই? ইমানদার হইতে পারেন নাই। সব কিছুর চাইতে ভালোবাসে, কিন্তু জানটা ব্যতীত। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, এত কিছুর বিনিময়ে আপনারে ভালোবাসা ইমানদারে বুঝি হইতাম পারলাম না। নবী গো, ইমানদারে যদি হইতে না পারলাম, এই জীবনের তো কোনো দাম নাই, পয়সা দাইকে কোনো লাভ নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কথা বলে ওমর খাপ থেকে তলোয়ারটা নিয়া এইভাবে গলার মধ্যে তৈরি একটা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইমানদারে যেহেতু হইতে পারলাম না, এই জীবন রাখতাম না। গলা ছুরি ধরছে। আমার নবী একটা মুস্কি হাসি দেখো, ওমর ঠিক এই মুহূর্ত থেকে আপনি ইমানদার। সুবহানাল্লাহ। বাইজে কই মিনিট হয় নাই, কয়েক সেকেন্ড আগে আমার নবী কই, ওমর আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। যেই মাত্র ছুরিটা নিয়ে গলা ধরছে, এখনই জীবনটা দিলাম, ইমানদার যদি হইতে না পারি বাচ্চা থেকে লাভ আছে। এই কথাটা বলতে যে আমার নবী কয় আপনি এখন ইমানদার। ওমর অবাক হইয়া তলোয়ারটা নামায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে বললেন আমি পরিপূর্ণ ইমানদার হইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওরে নবীজি, তোমার বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। ঠিক কিনা? তুমি কইরা সকি আজব লীলা, তুমি কইরা সকি আজব লীলা, তোমার নামে নামে যোগিনী নূর, তুমি জানো আর জানে নিরঞ্জন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মিনিট হয় নাই, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান,
একটু আগে বললেন ইমানদার না, এখন ইমানদার। জানতে চাই নবী গো, এই অল্প সময়ের মধ্যে এমন কি আমল করলাম যে আমল করার কারণে আমি ইমানদার হয়ে গেলাম? আমার নবী কয়, ওমর একটু আগে আপনি যখন বলেছিলেন সব কিছুর চাইতে আমারে ভালোবাসেন, শেষ কথা, সব কিছুর চাইতে আমারে ভালোবাসেন জানটা ব্যতীত, তখন আপনি ইমানদার ছিলেন না, পরিপূর্ণ না। যেই মাত্র গলায় ছুরি ধরে নিজের জীবন নিজে দিয়া নেবেন কইছেন, তখন বোঝা গেল জীবনের চাইতেও আমারে বেশি ভালোবাসেন, সুতরাং তখন আপনি ইমানদার হইলেন। কোন নবী তখন আর এখনের মধ্যে পার্থক্য কি? আমার নবী তখন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা, উলামায়ে কেরাম আছেন, আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয়, অতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের ছেলে মেয়ে, পরিবার পরিজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এমনকি নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমার নবীর যতক্ষণ না ভালোবাসবে অতক্ষণ ইমানদার হইতে পারবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা وعلى آله سيدنا। বাজান কষ্ট হইতেছে? তাহলে কি বুঝলেন? যখন ওমর নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে বললেন, তখন আমার নবী বলে আপনি এখন ইমানদার। কি শিক্ষা আমরা পাইলাম? সুতরাং জীবনের সব সম্পদ আপনার আমার কাছে তুচ্ছ মনে করতে হবে। নবীর মহাব্বত, নবীর প্রতি আদব, ভক্তি, শ্রদ্ধা পৃথিবীর শ্রেষ্ঠত্ব মনে করতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান ঘর, সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা? ওরে জানের চাইতে অধিক ভালো আমার নবীজি নামাসিনে, বলে জানের চাইতে অধিক ভালো নবীজি নামাসিনে। হাদিসে কয় তারি মান নাই রে মুমিন ভাই, আমার নবী সারা দরুদ কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসলে কই ইমানদার। তাই আমরা জীবনের চাইতে মন প্রাণ উজাড় করে আমার নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য বাবারা আমার আশিক বলে, ওরে ওই মহরণে পাইব শান্তি রে দয়াল নবীজি, ওই মহরণে পাইব শান্তি থাকবে না রে বলেন নবী নবী কইরা আমার মরণ যেন হয় জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তাবারক নিয়ে আসেন, যারা বাইরে আছেন ভিতরে আসেন, তাবারক চলে আসতেছে। আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা আমরার মরণ যেন হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি থাকবে না রে
মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমার মহারান যেন হয় গো আল্লাহ নবী নবী কইরা আমার মহারান যেন হয় মারহাবা আল্লাহ 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 জবান জবান আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ নবীর নাম যার লাগুরে বুঝায়া আল্লাহ দিব তার সাজাবো ও হইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ নবীর নাম যার লাগরে বুঝায়া মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 দিব তারে সাজাবো ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মানুষ রূপে শয়তান তারা মানুষ রূপে শয়তান তারা আমার নবীজি উম্মত নওয়া মানুষ রূপে শয়তান তারা আমার নবী উম্মত নওয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমার মনের জিনো হওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ আল্লাহ নবীর নামে আছে কি মধু আমরা কইরাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর নামে আছে কি মধু আমরা কইরাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ 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 নূরে নবীজির দরুদ পড়ে নূরে নবীজির দরুদ পড়ে আশিক শান্তি হোয়া হয় মারহাবা আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমার মহরম যেন হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া নবী বিনে গো আফন বলতে ফাইলানো নাজা গাওয়াতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ বেবে দেখলাম সব বিদেশি বেবে দেখলাম সব বিদেশি নিসা মায়ার বাবে আফন বলতে কে ভাইসা গাওয়াতে আমার দয়াল নবী বিনে গো আফন বলতে কে ভাইসা গাওয়াতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নশাদম বজল দয়াল নশাদম বজল কি দো নাসে কি দর দিয়া রাখতাম তোমার মন মাশাআল্লাহ আল্লাহ 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 নশাদম বজল নবী 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 গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নশাদল মুসওয়া আলগদ মহল্লা ওয়াল নাইশা তুমবাজা ওয়ান চোখের ফানি দিয়া গো দয়াল তুওয়ান তাওয়া আব চরওয়ান দয়াল চোখের ফানি দিয়া আপনার দুয়াইতাম চরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 দয়া করে গোলাম বলে মারহাবা আল্লাহ আল্লাহ দয়া করে গোলাম বলে তোরা ইন কঠিন হাসারায় আপন দেখে বনাই সংসারা এই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীজি রে মাটি যে বলে শ্রেষ্ঠ জন্ম মানব জীবন যাইব বিফলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
যাইবি আবার পশুর দলে, যাইবি রে আবার কুত্তার দলে, বাবে ফিরে আসিতে পর্বতে কে নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আফন, প্রিয়াফন বলতে কে নাই জগতে, জবান খুলে মহাব্বতে কন্যা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া